অপরূপ টিভি। প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের স্মৃতিচারণ করেছেন হালিশহর থানার স্বেচ্ছাসেবক দল নেতা মীর কাসেম। তিনি বলেন, এই আব্দুল্লাহ আল নোমান নেতা বানানোর কারিগর শুধু চট্টগ্রাম না, সারা বাংলাদেশের নেতা বানিয়েছেন। যে নেতাকে আমরা হারিয়েছি সেই নেতা চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে আর তৈরি হবে না। এই হালিশহর ওয়াবদা এলাকায় চট্টলার সিংহ পুরুষ আব্দুল্লাহ আল নোমানের ওপর গুলি চালিয়েছেন আওয়ামী লীগের দুর্বৃত্তরা। অল্পের জন্য রক্ষা পায় প্রিয় নেতা। চিরদিন মনে রাখবে এই চট্টলাবাসী এই নেতাকে। তিনি আমাদের মাঝে বেঁচে থাকবে সারা জীবন। তিনি আমাদের হৃদয়ে সারা জীবন থাকবে। একজন মানুষ ছিলেন, নেতাও ছিলেন। ওনার আসলে যারা বাংলাদেশের প্রতি জায়গায় জায়গায় উনি নেতা সৃষ্টি করেছে। এবং নোমান ভাইকে আমি ব্যক্তিগতভাবেও চিনি। ওনার বাসায় আমি গিয়েছিলাম 12 তারিখে। উনি আমাকে অত্যন্ত পছন্দ করত। রাজনীতি গুরু হিসাবে আমি ওনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। এবং প্রত্যেক জায়গায় ওনার নেতাকর্মী নাই যে এমন কোনো চট্টগ্রামে এমন কোনো জায়গা নাই। প্রত্যেক জায়গায় জায়গায় উনি নেতা সৃষ্টি করেছেন। আর নোমান ভাই আসলে গরিব দুঃখী যারা শ্রমজীবী তাদের প্রতি ওনার আলাদা ওনার একটা আবেগ কাজ করত। একটু তাদের প্রতি কেন জানি উনি দুর্বল। উনি আসলে চট্টগ্রামে যে নেতৃত্ব শূন্য হয়েছে, অনেক ক্ষতি হয়েছে চট্টগ্রামে। নোমান ভাই চলে গিয়েছে, কিন্তু চট্টগ্রামের যেই সংগঠন উনি তৈরি করেছেন, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, তারপর আপনার যুব দল, প্রত্যেকটা সংগঠনে উনি নিজের হাতে গড়া। ওনার কথা কোনো নেতাকর্মী সাধারণ মানুষও বলতে পারবে না ওনার কথা। উনি অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন, অত্যন্ত আমাদের খুব জনপ্রিয়তা নেতা। উনি বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জায়গায় নেতা তৈরি করেছে। আব্দুল্লাহ আল নোমানের কথা কেউ বলতে পারবে না। আমি এখন ধন্যবাদ। আমি নোমান ভাইয়ের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আসলে উনি কারিগর তার চেয়ে যদি উপরে থাকে তাও উনি একজন বাংলাদেশের মধ্যে জাতীয় নেতা। উনি পলিটিশিয়ান। উনি আসলে যেটা বলছেন আপনি নেতা বানাবার কারিগর, উনি আসলে নেতা বানাবার কারিগর। চট্টগ্রামে প্রত্যেকটা নেতা ওনার হাত ধরে রাজনীতি করে আজকে এই পর্যায়ে এসেছে। আজকে আপনি দেখেন যে জানা যায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানা যায় ওনাকে ভালোবাসা। আজকে এত মানুষ জড়া হয়েছে, ওনার জানা যায়। ওনার জনপ্রিয়তা অনেক বেশি, ভোলার মতো নাই। আন্দোলন সংগ্রামে বিরল ভূমিকা আছে ওনার। অবশ্যই আছে। আমি নোমান ভাইয়ের যখন 2014 সালে যখন আমি নোমান ভাইয়ের সাথে পিকেটিং করি, এই যে আমাদের ওয়াবদার মোড়ে আমাদেরকে স্বৈরাচারের যেই ছাত্রলীগ যুবলীগ আমাদের উপর হামলা করেছিল, সেই দিন আমাকে মামলার আসামি করা হয় 4 নম্বর। তখন নোমান ভাই আমাকে হাইকোর্ট থেকে আগাম জামিন করাইছেন। ওনার ঋণ তো শোধ করার মাথা। আন্দোলন ভূমিকাতে চট্টগ্রামে সবচেয়ে বেশি ভূমিকা ছিল আব্দুল্লাহ আল নোমানের। আমি ধন্যবাদ জানাই সকল মিডিয়াকে, আপনাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা যে মামলাটা আমাদের হয় এই জায়গা থেকে আপনি এই যে ওয়াবদার মোড় ওদিক থেকে একটা মিছিল আসার পরে আমরা ঠিক এই জায়গায় দাঁড়ানো, তারা মিছিলটা নিয়ে ওখান থেকে যে তারা আবার ব্যাক করে আসার পরে নোমান ভাই এদিক থেকে আসার পরে নোমান ভাইয়ের উপরে এলোপাতালি গুলি করার পরে আমরা নোমান ভাইকে সেভ করে এই খানবাড়ির দিকে নিয়ে যাই। তখন খানবাড়ির দিকে যাওয়ার পরে নোমান ভাই কিছুটা সেভ হয়। তখন ওখান থেকে আমরা নোমান ভাইকে সেভ করে আমরা নিয়ে চলে যাই। এই জায়গায় 14 যে একটা আওয়ামী লীগ সরকার যে একটা হট্টগোল করেছিল, যেভাবে গুলি ছড়েছিল, আমাদের উপরে যেভাবে হামলা করেছিল, সেদিন আল্লাহর রহমত ছিল বেঁচে গেছি। নোমান ভাইয়ের উপরে বৃষ্টির মতো গুলি করেছিল সেদিন। সেই দিনগুলো আমরা এখনো ভোলার মতো না।
কিন্তু স্বৈরাচাররা এখনও তো আছে। আচ্ছা, সর্বশেষ আপনারা এখন এই আব্দুল্লাহ আল নোমানের আব্দুল আল নোমান ভাইকে কেউ ভুলতেও পারবে না। নোমান ভাই আমাদের হৃদয়ে। অপরূপ